আসসালামু আলাইকুম। আমি কালকে ঢাকা থেকে আসতে আসতে প্রায় রাত 10টা বেজে যায়। তো আমি যখন বাসায় আসি, এসে দেখি যে আমার বাসার সামনেই একটা বিড়াল তার 5টা বাচ্চা নিয়ে বসে আছে। তো আমি জিজ্ঞেস করলাম যে এই বিড়ালের বাচ্চাগুলো কোথা থেকে। তো আমার বাড়িতে আমার আম্মা বলতেছে যে বিড়ালগুলো নাকি আমার বাসার যে ভিতরে, আমরা যে বাসায় থাকি, মানে ওই বাসার ভিতরে একটা রুমে এই বিড়ালের বাচ্চাগুলা বিড়াল জন্ম দিছে। তো বাসার ভিতরে দেখা গেছে থাকতে গেলে আমরা রাতের বেলায় দরজা আটকে ঘুমিয়ে থাকি, তখন দেখা যায় বিড়াল ওরকমভাবে বের হইতে পারে না, খাবার খাইতে পারে না, কিংবা দিনের একটা সময় দরজা আটকানো থাকে, অনেকটা সমস্যা হয়। এই কারণে রুম থেকে বের করে দেওয়া হয়েছে। আর আরেকটা বড় সমস্যা হচ্ছে বিড়ালের যেই ধরনের পচরা পায়খানা করে, এগুলো মানে একটা অনেকটা দুর্গন্ধ ছড়ায়। যেহেতু রমজান মাস একটু অড লাগে, এই কারণে একটু বাইরের দিকে মানে রেখে দিছে। মনে করছে যে সেফ জোনে নিয়ে যেতে পারবে, যেহেতু বিড়ালের বাচ্চা একটু মোটামুটি বড় হয়েছে, চোখ ফুটছে, প্রায় 8 থেকে 10 দিনের মতো বয়স হয়েছে দেখে বোঝা যাচ্ছে। তো এই কারণে রেখে দেওয়া আর কি। তো অলরেডি কিন্তু একটা বাচ্চা নিয়ে একটু সেফ জোনে রেখে দিয়েছে। আমি দেখলাম যে, খেয়াল করলাম যে একদিকে নিয়ে যেতেছে একটা বাচ্চা। তো আমি তারপর পিছে পিছে ধাওয়া করলাম যে যে এটা কোন দিকে যায়। তো আমার চিন্তা ভাবনা হচ্ছে যে এটা যেহেতু বাইরে আছে, যেহেতু রাতের বেলা, তখন আমি চিন্তা করলাম যে এটা যদি একটু সেফ জোনে রাখা যায়, তো হয়তো বা কালকে সারা দিনের ভিতরে যে কোনো একদিকে সে নিয়ে যেতে পারবে একটা নিরাপদ জায়গায়। তো পরে পিছন পিছন গেলাম, যে দেখি যে অল্প একটু দূরেই এই জায়গায় একটা বেল গাছ, এই বেল গাছের গোড়ার ভিতরে আমি পানি দেওয়ার জন্য অল্প একটু জায়গা করেছিলাম, ওই জায়গাতে নিয়ে একটা বাচ্চা রাখছে। অন্য কোনো জায়গা পাইতেছিল না। তো আমি পরে দেখলাম যে না, ওর জায়গাটা থাকার জন্য তেমন একটা সুইটেবল না। তো আমি একটু জায়গা করে দেওয়ার জন্য চেষ্টা করলাম, দুটা ইট দিয়ে দিলাম, যাতে করে এই জায়গায় তারা খুব ভালোভাবে থাকতে পারে। যেহেতু 5টা বাচ্চা এদিক ওদিক হাইটে না যেতে পারে, একটু মানে জায়গা করে দিলাম আর কি। তারপর একটা কাপড় দিয়ে দিলাম যাতে করে হালকা একটু গরম হয়, কারণ আজকে রাত্রে হালকা একটু ঠান্ডা পড়ছে, যাতে করে ঠান্ডায় কোনো সমস্যা না হয়। এমনিতেই বিড়াল, মা বিড়াল সাথে আছে, এত করে কোনো সমস্যা হবে না, কারণ সবসময় কন্টিনিউ দুধ খাওয়ার ভিতর থাকে। আর মার্শাল্লাহ, বাচ্চাগুলো অনেক ফুটফুটে, অনেক স্বাস্থ্যবান। তো প্রায় গত 1 সপ্তাহ আগে আসছিলাম, সম্ভাবনাময় ছিল যে মানে বিড়ালটা বাচ্চা প্রসব করছে। তো দেখে বোঝা যাচ্ছিল না এখনও বিড়ালের পেট যে পরিমাণ বড় আছে, মানে বাচ্চা পেটে থাকা অবস্থায় সেম পরিমাণ, এই পরিমাণই পেট বড় ছিল। তো এখনও পেট কে যেন কমে নেই, আল্লাহ পাক ভালো জানে। তো তারপরে এই জায়গায় আরও 3টা বিড়াল ছিল, মানে বাচ্চা ছিল, নিতে পারে না, এই জায়গায় বসে আছে। তো আমি নিয়ে একটু সাহায্য করে দিলাম বিড়ালকে, একটু কষ্ট হচ্ছিল, বারবার আসতেছে নিতেছে এটা দেখে। তো আমি হাতে ধরে নিতেছিলাম। তো আপনারা অনেকে বলতে পারেন বিড়াল কীভাবে আমাকে এগুলো ধরতে দিছে, আক্রমণ কেন করে নাই। এর কারণ হচ্ছে বিড়ালটা এমনিতে আমাদের বাসায় থাকে, এমনিতে খুবই আদরপ্রিয়। আর যার কারণে এগুলা মানে আর তেমন কোনো ওইরকম অ্যাটাকিং ফোর্সে আর আসে না। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু হাতে ধরেই কিন্তু বিড়ালের যে বাচ্চাগুলো আছে সেগুলো সরাচ্ছি, ওই মা বিড়ালকে ধরতেছি। আসলে ওই মা বিড়ালও বুঝতে পারতেছে যে আমি ওর জন্য কিছুটা করতে চাচ্ছি আর কি। তো যাই হোক, তো আজকে রাতটা মোটামুটিভাবে ভালোভাবে কাটাইতে পারে এরকম একটা পরিবেশ করে দিতে পেরেছি। আর বাচ্চাগুলো মাসাল্লাহ অনেক সুন্দর, অনেক কিউট, চোখগুলা ফুটে গেছে হয়তোবা। আর মাসখানেক পরে ওরা নিজেরা নিজেদের খাবার খেয়ে সার্ভাইভ করতে পারবে। এর ভিতর যদি 1 মাসের ভিতর যদি কোনো প্রবলেম না হয়, তাহলে আশা করা যায় প্রত্যেকটা বাচ্চাই বেঁচে যাবে। তো আমাদের এদিকে অলরেডি 2টা বিড়াল আছে, আপনারা দেখছেন, এর পাশাপাশি কিন্তু একটা বিড়াল অলরেডি চলে আসছে, ঘোরাঘুরি করতেছে। তো এটাও আমাদের বাসায় থাকে। তো এটারই বাচ্চা, এই মা বিড়ালের বাচ্চা ওইটা এই জায়গায় বড় হয়েছে। তো এই জায়গায় 5টা বিড়ালের বাচ্চা হয়েছে এই বছর। তো এর ভিতরে দেখা যায় সবগুলো বাচ্চা রাখলে অনেকটা সমস্যা হয়, খাবার দাবারের সমস্যা হয়, কিছু পরিমাণ যদি একটু বড় হয়, নিজেরা সার্ভাইভ করার মতো যদি বড় হয়ে যায়, সেক্ষেত্রে আমি বাজারে নিয়ে এগুলো ছেড়ে দেবো, চিন্তা ভাবনা আছে, যদি সব কিছু মিলে ঠিকঠাক থাকে আর কি। আর যদি এর আগে যদি মারা যায়, তাহলে তার কিছু করার নাই। দেখেন কত সুন্দর করে বাচ্চাগুলোকে আদর করে দিতেছে, মার্শাল্লাহ। মানে নিজের সন্তান কাছে পেয়ে আর কোনো টেনশন নাই। তো আমি, যেহেতু শিয়ালের একটু উপদ্রব গ্রামের বাসা, এই কারণে আমি হালকা একটু মানে ডাকনা দিয়ে দিলাম খাঁচা দিয়ে, যাতে করে সরাসরি ওদেরকে না দেখতে পারে। দেখতেছেন যে পাশাপাশি যার একটা বিড়াল, ওই কিন্তু এসে ওদেরকে মনিটরিংয়ে রাখতেছে, দেখতেছে যে কী কী করা হইতেছে। তো সব কিছু কিন্তু দেখতেছে। তো বিড়াল কিন্তু রাতের বেলায় খুব ভালোই দেখে, যথেষ্ট পরিমাণ ভালো দেখে। আমরা যে এরকম অন্ধকারে খালি চোখে হাঁটতে পারি না, বিড়াল কিন্তু খালি চোখে দৌড়াইতে পারে, সব কিছু শিকার করতে পারে, কোনো ধরনের সমস্যা হয় না। যদি কোনো আক্রমণাত্মক জন্তু চলে আসে, সেক্ষেত্রে কিন্তু সে প্রোটেক্ট করতে পারবে। তারপরেও যদি কোনো ধরনের সমস্যা হয়, আমার জানালা খোলা আছে, আমি যদি কোনো সাউন্ড ফিল করি, সেক্ষেত্রে আমি বাইরে বের হয়ে ওদেরকে প্রোটেক্ট করার মতো স্কোপ আমার কাছে আছে। তো আজকে রাতটা দেখব যে কীরকম হয়। তো পরবর্তী কালকে সকালে আবার দেখব যে কী হয়, ওই ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ওই বাচ্চাগুলা আরও কী করা যায়, আর কী করলে ভালো হয়, যদি আপনাদের কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর এর খাবার হিসাবে নর্মালি যে ধরনের খাবার আছে উচ্ছিষ্ট হিসাবে যে খাবারগুলো থাকে এগুলো খেয়ে থাকে বিড়াল।